ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস নিয়ে বিতর্ক, ইতিহাসে ঠাঁই পাবে অভিযান জানালো হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের গালে সজোরে চড় মারার পাল্টা দাবি খামেনির। অবরুদ্ধ গাজায় সহায়তা সরবরাহ 2 দিনের জন্য বন্ধ করল ইসরায়েল। দখলদার বাহিনীর আগ্রাসনে উপত্যকা জুড়ে নিহত আরও 71 ফিলিস্তিনি, গণহত্যা আখ্যা স্পেনের। ইউক্রেনের খেরসনে রুশ বিমান হামলায় নিহত 1। দোনেৎস্কে 2টি গ্রাম দখলে নিল মস্কো। সুমিতে আগ্রাসন প্রতিহতের দাবি কিয়েভের। তুরস্কে বৈঠকের পর আবারও বন্দি বিনিময়। এবং ঝড় বৃষ্টিতে অচল ফ্রান্সের প্যারিস, শিশুসহ 2 জনের মৃত্যু। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বন্ধ পার্লামেন্টের অধিবেশন। বন্যায় ভারতের হিমাচলে বাড়ছে প্রাণহানি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করার দাবি নিয়ে চলছে বিতর্ক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের দাবি, হামলার আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলার কোনো তথ্যই নেই, সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। আর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, উল্টো ওয়াশিংটনের গালে চড় মেরেছে তেহরান। ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে সংঘাতের এক পর্যায়ে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে ওই হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তাহলে তেহরানের ইউরেনিয়াম মজুদের কি হলো তা নিয়ে চলছে তুমুল আলোচনা। এই আলোচনার মধ্যেই স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান, ইরান গোপনে ইউরেনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তার হাতে নেই। দাবি করেন সবকিছু যেখানে থাকার কথা সেখানেই ছিল। সিআইএ ও জাতিসংঘ পরমাণু পর্যবেক্ষণ সংস্থার মূল্যায়ন তুলে ধরে পিট হেগসেথ বলেন, হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বছর খানেক পিছিয়ে গেছে। হামলার সাফল্য নিয়ে হেগসেথের বক্তব্যকে সমর্থন জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, এই অভিযান ইতিহাসে ঠাঁই পাবে। ট্রাম্প প্রশাসনের দাবি, পরমাণু হুমকি শেষ হয়েছে এবং এখন তারা কূটনৈতিক পথে এগোতে চায়। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই হামলাকে ব্যর্থ উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি, বরং ইরানের উপর হামলা চালিয়ে মুখ রক্ষা করতে চেয়েছে। শুধু তাই নয়, আমেরিকার মুখে ইরান কঠিন থাপ্পড় মেরেছে বলেও দাবি করেন তিনি। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর প্রেসিডেন্ট ট্রাম্প